নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির অতিচার গতি এবং সেই অতিচার গতির পরিপ্রেক্ষিতে 14ই মে থেকে 18ই অক্টোবর 2025-এর এই যে 5টা মাস, কয়েকটা দিন আপনাদের কেমন যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতিকে ভালো করবেন কি করে সেটা নিয়ে আজকে চর্চা করব, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমে আপনাদের একটা কথা জানাই, অতিচার গতি গ্রহের বাকি গতিগুলির মধ্যে আরেকটি বিশেষ গতি। অতিচার গতি আনওয়ান্টেড কোনো ঘটনা নয় যে হতেই পারে না এবং হওয়ার ফলে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে, ব্যাপক ক্ষয়ক্ষতি চলে আসবে, এরকম নয়। দেখুন, প্রথমে বুঝতে হবে কে অতিচার গতিতে যাচ্ছে। বৃহস্পতি। তাহলে বৃহস্পতি তিনি নৈসর্গিক মতে শুভ গ্রহ। হ্যাঁ, এটা ঠিক, তিনি 2025-এর মে মাস থেকে 2032 সাল, প্রায় 32 সাল অতিচার গতিতে থাকবে। তার ভালো হোক কিছু খারাপ হোক ইম্প্যাক্ট আসবে জাগতিক জগতে, লৌকিক জগতে, রাষ্ট্রীয়ভাবেও কিছু ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে যদিও মূলত আমরা আলোচনা করি না, আমরা ন্যাটাল চার্ট এবং ইন্ডিভিজুয়াল নিয়েই সাধারণত আলোচনা করি। তো হ্যাঁ, এটা ঠিক, মানডেন অ্যাস্ট্রোলজি অনুসারে কিছু প্রভাব পাবেন, কিছু ঘটনা ঘটবে, তার কিছু ইম্প্যাক্ট তো অবশ্যই আসবে। তবে সব যে নেগেটিভ হয়ে যাবে এরকম কোনো কিছু নয়। হ্যাঁ, কিছু ভাইবস আসতে পারে, সেখান থেকে রিকভারির জায়গাও রয়েছে। মিথুন রাশি কতটা প্রভাবিত হবে? আমি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির অতিচার গতির সময়ে এই যে সেগমেন্ট আজকে আলোচনা করছি, যে সময়কালটা আলোচনা করছি 5 মাস 4 দিনে, এবং তার সাথে সাথে আমি আরেকটা বিষয় আপনাদের বলবো যে কিভাবে গুরু বৃহস্পতিকে এনহান্স করবেন। শুধুমাত্র পোকরাজ পরিধানের মাধ্যমে নয়, অন্য কি পদ্ধতি আছে যার মাধ্যমে দেবগুরু বৃহস্পতি একটু শুভ হতে পারে আর একটু ভালো ফলাফল আপনাদের দিতে পারে। দেখুন, আপনাদের দ্বাদশে ছিলেন বৃহস্পতি এতদিন, তিনি রাশিতে প্রবেশ করেছেন, অতিচার গতিতে আছেন, সময়ের আগেই কর্কটে প্রবেশ করবেন তিনি। অ্যাকচুয়ালি আমরা দেখি প্রতিদিন বৃহস্পতি 0.1 ডিগ্রি কম বেশি অতিক্রম করে, এবং সেটি আপনি নর্মাল একটা ইকুয়েশন করলেও দেখতে পারবেন যে 1 ডিগ্রি অতিক্রম করার জন্য অলমোস্ট 10 দিন সময় নেয়। তাহলে 30 ডিগ্রি অতিক্রম করার জন্য তিনি কম বেশি 300 দিনের আশেপাশে সময় নিতে পারেন, একটা মোটা বিচার। সেখানে বৃহস্পতি 5 মাস মানে 150 দিনের মধ্যে তার মুভমেন্টটা করবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই তার গতি আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে, অ্যান্ড প্র্যাকটিক্যালি 2 ডিগ্রি, 0.2 ডিগ্রি, 0.2 ডিগ্রি বা তার একটু বেশি তার মুভমেন্ট কিন্তু থাকবে। মিথুনের ক্ষেত্রে এই সংযোগ নেগেটিভ আমি মনে করি না। রাশিতে যখনই বৃহস্পতি আসবেন, আপনাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম পীড়া, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম বাধা, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম অশান্তি, স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেখান থেকে একটা পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। যে রাশি যদি আপনার হয়ে থাকে, নিশ্চিতভাবেই মিথুন রাশি, আপনার হেলথের ইমপ্রুভমেন্ট থাকবে। বৃহস্পতির সঞ্চার আপনার মানসিক হেলথের ক্ষেত্রেও অনেক বেশি প্রভাব বিস্তার করবে। বহু মিথুন রাশির জাতক জাতিকারা মেন্টালি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড আছেন, মানসিকভাবে শক্তি পাচ্ছেন না, বারবার বিভিন্ন রকম মেন্টাল ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে অশান্তির জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই যে অশান্তি আছে, এই যে অসন্তোষ আছে, এই যে জটিলতা আছে, এই যে যন্ত্রণা আছে, এই যে ঝামেলা আছে, সেই ঝামেলা থেকে, সেই অশান্তি থেকে, সেই জটিলতা থেকে, সেই ডিস্টারবেন্স থেকে আপনি বেরোতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখবেন মিথুন, আপনার রাশি তো মিথুন, আপনি আটকে গেছেন, এগোতেও পাচ্ছেন না, পিছিয়ে আসতেও পাচ্ছেন না। অনেক রকম চেষ্টা করছেন বটে, দ্যাট ইজ ভেরি ট্রু, অনেক রকম চেষ্টা করছেন এগোনোর জন্য, কিন্তু প্রপারলি আপনি না এগোতে পারছেন, প্রপারলি না আপনি পিছোতে পারছেন। তাহলে এই যে কোথাও যেন গিয়ে আটকে গেছেন, এই আটকে জায়গা পরিস্থিতি সাডেন দেখবেন গ্রোথ হয়ে গেছে, সাডেনলি দেখবেন একটা ঘটনা ঘটে গেল, যেখানে আটকে ছিলেন, যেখানে নানা রকমের অবস্টাকল ছিল, নানা রকমের ডিস্টারবেন্স ছিল, সেই ডিস্টারবেন্স থেকে, সেই অবস্টাকল থেকে, সেই সমস্যা থেকে
আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আমি মনে করি রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, প্রোগ্রেস হবে অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন গতি প্রকৃতি বাড়বে, নিজের মধ্যে আলাদা একটা এনার্জি পাবেন, নতুন কিছু করার মেন্টালিটি তৈরি হবে। মাঝে যেভাবে আপনি পরিবর্তিত হয়েছেন সেখানে হয়তো নিজেকে আরো মেলে ধরার এখন সুযোগ পাবেন। মাঝে আপনি কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন, নিজেকেই চিনতে পারছিলেন না। হঠাৎ হঠাৎ করে এমন ঘটনাগুলো ঘটছিল যেন আপনার সম্পূর্ণভাবেই বিপরীতধর্মী ঘটনা। নিজেকে চিনতে পারছিলেন না, নিজেকে বুঝতে পারছিলেন না, নানা রকমের জটিলতা আসছিল, নানা রকমের অশান্তি আসছিল, নানা রকমের অসন্তোষ আসছিল। এই যে অশান্তি, এই যে অসন্তোষ, এই যে জটিলতা, এই জটিলতার ঘটনা থেকে অনেকটাই রিলিফ পাবেন আপনারা, এতটুকু বার্তা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে দিয়ে যাচ্ছি। রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, বৃহস্পতির সঞ্চার, অতিচার গতির সঞ্চার আপনার সাডেন পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। অনেকে দেখবেন সাডেন ম্যারেজ ফিক্সড হয়ে যাবে, অনেকের ব্যবসা বসে গিয়েছিল সেই ব্যবসা আবার সাডেনলি গ্রো করতে শুরু করে দেবে। তাহলে এখানে ব্যবসা ডেভেলপমেন্টের জায়গা আছে, সাডেনলি গ্রো করার জায়গা আছে। অনেকের বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল, ব্যবসা বন্ধ হয়েছিল, সেটা আবার নতুন করে রিইনিশিয়েট হওয়ার একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে ম্যারেজ নিয়ে প্রবলেম, ম্যারেজ ফিক্সড হয়েছিল, সেখানে গিয়ে দেখলেন যে না ম্যারেজ ভেঙে গেল, সেখানে নানান ডিস্টারবেন্সের জায়গা তৈরি হলো। এক্ষেত্রে ম্যারেজের ক্ষেত্রে পুনরায় একটা পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে যাদের ম্যারেজ রিলেটেড সমস্যা, ম্যারেজ রিলেটেড প্রবলেম, ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, তাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটি আমরা দেখতে পারব। যে সমস্ত জাতক জাতিকাদের বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা আছে, নানাবিধ জটিলতা রয়েছে, সেই সমস্যা থেকে, সেই অশান্তি থেকে অনেকটাই রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যাদের ইভেন ডিভোর্স কেস চলছে, আমি আরো ভালোভাবে বোঝাই আপনাদের, যাদের ডিভোর্স কেস চলছে ইভেন, সেই কেস থেকে, সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে। বৃহস্পতির, দেখুন এতদিন পর, 12 বছর পর বৃহস্পতি রাশিতে আসলেন, অতিচার গতিতে আছে, থাক না, আপনি নেগেটিভ ফলাফল পাবেন, আপনার নেগেটিভ ফলাফল আসবে না। অনেকে এত বেশি টেন্স যে দাদা অতিচার গতিতে খারাপ হবে না তো, না খারাপ কেন হবে, উপরন্তু ভালো হবে, সাডেন ঘটবে ঘটনা, তাড়াতাড়ি পাবেন প্রয়োজনের থেকে। যেটা হওয়ার কথা ছিল অক্টোবরে সেটা পাবেন সেপ্টেম্বরে, তাড়াতাড়ি হবে। এবং আমি বলে রাখি, অনেকের কর্মজীবনে তো নানান ডিস্টারবেন্স এসছে মিথুনের, চাকরি নিয়ে সমস্যা, চাকরি চলে যাওয়া থেকে শুরু করে কত রকমের ডিস্টারবেন্স আসতে পারে, সব এসছে আপনাদের। এই যে জটিলতা, এই যে চাকরি রিলেটেড প্রবলেম, চাকরি রিলেটেড সমস্যা, চাকরি ওরিয়েন্টেড একটা টেনশন, এখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। একটা কর্মজীবন প্রপারলি তৈরি হবে, সুখের একটা জায়গা রয়েছে। এবং আমি বলে রাখি বৃহস্পতিকে কিভাবে ভালো রাখবেন। প্রথম, কাজের জায়গাটিকে আরেকটু সম্মান বাড়াতে হবে। যে কাজে আপনি করুন না কেন সেই কাজটি ছোট নয়, আর আপনার উচিত হবে সেই কাজের প্রতি আপনার ভালোবাসা, ভক্তি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করে। যত বেশি আপনার ভক্তি আপনার কাজের প্রতি বাড়বে, আপনি যে কাজটা করছেন তার প্রতি যত বেশি আপনি রেসপন্সিবল হতে পারবেন, যত বেশি আপনি ভক্তিপরায়ণ হতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দ্বিতীয়ত, কাজের জায়গায় অনেকের সাথে দেখবেন মতবিরোধ হয়, হ্যাঁ তারা আপনার শত্রু, এমনও আছে, প্রচুর আছে মিথুনের, তাদেরকেও সম্মান করুন। দেবগুরু বৃহস্পতি তুষ্ট হবেন, তাদের অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, বাট তাদের সম্মান করুন। তাদের কোনো কটু কথা বলারও দরকার নেই, তাদেরকে অসন্তোষজনক কোনো কাজও করার দরকার নেই তাদের সাথে, বাট তাদেরকে সম্মান করুন, গিভ দেম রেসপেক্ট। আপনার বস, আপনার কলিগস যারা আপনার শত্রুতা করে তাদেরকেও রেসপেক্ট করুন, তাদেরকেও সম্মান দিন। এটা কিন্তু বৃহস্পতি ভালো করার অন্যতম বড় উপায়। তৃতীয়ত, পিতার সাথে খুব ভালো বন্ডিং রাখুন, পিতাকে প্রচুর ভালোবাসুন, সম্মান করুন। পিতামাতাকে তো ভালোবাসতেই হবে। গুরুজনদের সম্মান করুন। যে কাজ নিয়ে বিপদে পড়ে তাকে কোনো হেল্প করুন। আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে আছেন, একজন একটা কাজ করতে এসে ঝামেলায় পড়েছে, তাকে আগে গিয়ে হেল্প করুন, তাকে আগে গিয়ে সহযোগিতা করুন। তার ফলে আপনার জুপিটার আরো বেশি এনহান্স হবে। এবং ফাইনালি আপনার পার্টনারকে রেসপেক্ট করুন। আপনি বিবাহিত, আপনার ওয়াইফ, তাকে রেসপেক্ট করুন। আপনার হাজবেন্ড, তাকে রেসপেক্ট করুন। আপনি একটা রিলেশনশিপে আছেন, যার সাথে রিলেশনশিপে আছেন সেই মানুষটিকে অসম্ভব রেসপেক্ট করুন। দেখুন, সম্মান দিলে সম্মান কমে না, তাই পুরোনো দিনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার পার্টনারকে রেসপেক্ট করলে জুপিটার আরো বেশি প্রসন্ন হবেন।
জুপিটার যত বেশি তুষ্ট হবে এই সঞ্চারে তত ভালো ফলাফল আপনার লাইফে আসবে। আর বেসিক হিসেবে তো অবশ্যই দেবদ্বিজে ভক্তি করবেন, সেখানে ভক্তি পরায়ণতা রাখতে হবে, পুজো অর্চনার সাথে যুক্ত থাকার চেষ্টা করতে হবে, যে কোনো ধরনের স্পিরিচুয়াল ম্যাটারগুলির সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে হবে। তাতে পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, ধনাত্মকতার বহিঃপ্রকাশ আরো বেশি হবে বলে আমি অন্তত মনে করি। দেখুন, আজকের অনুষ্ঠান বৃহস্পতির অতিচার গতি নিয়ে ছিল, কিভাবে বৃহস্পতিকে আরো এনহান্স করবেন সেই নিয়ে পরামর্শ দিলাম, বিস্তারিত আলোচনা করলাম। আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনাদের কাজের, আপনাদের প্রয়োজনে লাগবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, যে কোনো ধরনের মতামত, আমাকে অবশ্যই জানান। কিভাবে জানাবেন? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর দিন শেষে ভালো থাকতে হবে, একটাই লক্ষ্য হওয়া উচিত, ভালো থাকা। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।